রোজ রোজ কি যে রান্না করব কিছু বুঝতেই পারি না। বরকে জিজ্ঞেস করলে বলবে যা হোক করো। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো চলো আবার একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এত গরম পড়েছে, রান্না করতে আর ইচ্ছেই করে না। যত তাড়াতাড়ি পারি এবার থেকে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। সবজির ট্রেটা বের করে দেখছিলাম কি কি সবজি আছে ফ্রিজে। তারপরে দেখলাম 2-3 রকমের সবজি আছে। তো আজকে ভাবলাম যেহেতু মাছ হচ্ছে তো মাছের ঝোল বানাই ঝিঙে দিয়ে। মাছ আর ঝিঙে থাকলে আমি তো সবসময়ই ঝোল বানানোর চেষ্টা করি, মানে বানাই, খুব ভালো লাগে খেতে। আর পটলটা আছে, পটল একদিন পরেই করব। সজনে ডাঁটা, ঝিঙে, আলু, মাছ দিয়ে ঝোল করব। আর দেখো পুঁইশাক পড়েছিল, পুঁইশাকটা অনেক দিন এনেছিল কিন্তু রান্না করা হয়নি। তো পুঁইশাকের চচ্চড়ি করবো একটা মাছের মাথা দিয়ে। এখানে সমস্ত সবজি কেটে কুটে নিয়েছি। আর ভাত, দেখো ভাতের চালটা এখন ধুয়ে নিচ্ছি, তারপরে ভাতটা বসিয়ে দেবো। এখানে দেখো আলু, ঝিঙে, সবজিগুলো এখন ভালোভাবে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নেব। জল না ঝরালে যেন মনে হয় তেলের উপর দিলে তেলটা একদম ছিটকে ছিটকে আসে, আর গোটা হাতে ছিটকে পড়লে পরে ফোসকা হয়ে যায়। পুঁই শাকটাও ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে। তারপরে দেখো এখানে হচ্ছে মাছের তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে মাছটা ভেজে নেব। মাছ ভাজার সময় আমি সবসময় ঢাকা দিয়ে রান্নাটা করি, না হলে গোটা চারিদিকে ছিটকে আসে। দেখো এখানে মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর এইদিকে হচ্ছে সবজিগুলো এখন ভালোভাবে ভেজে নিচ্ছি, মানে অল্প করে। প্রত্যেকবার দিনের মতো একদম সিম্পলভাবে মাছের ঝোল বানালাম। আর এইদিকে বানাচ্ছি আজকে হচ্ছে আম পোড়ার শরবত। আজকে বানাবো ভাবছিলাম, কিন্তু দেখো 2-3টে আম ছিল, একটাই ভাবছিলাম করি। আমটা পোড়ানোর সময় আমার কাছে জালি ছিল না, সেই জন্য গ্যাসের উপর দিয়েই বানাচ্ছিলাম, আর গ্যাসটা নোংরা হয়ে গিয়েছিল একদম। তারপরে দেখো এখানে পুদিনা আর আমের পাল্পটা বের করে নিয়েছি, তারপরে একসাথে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে একটু ভাজা জিরে গুঁড়ো অবশ্যই কিন্তু দিতে হবে, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো